ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু হয় সকাল ৮টা থেকেই। রাজ্যের সবগুলি গণনা কেন্দ্রের সাথে আমবাসা ব্লকের অধীন যে সকল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নির্বাচন হয়েছে সেগুলির গণনা শুরু হয় সকাল ৮টা থেকে। গণনা কেন্দ্র আমবাসা চান্দ্রিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় গণনা। একের পর এক ব্যালট বক্স নিয়ে গণনার টেবিলে শুরু হয় গণনা। আমবাসা পঞ্চায়েত সমিতির ৯টি আসনের মধ্যে ৬টি আসনে ভোট গ্রহণ হয়। ৬টি আসনের মধ্যে ৪টিতে বিজেপি জয়যুক্ত হয়, ২টি আসনে সিপিআইএম জয় হয়। অন্যদিকে আমবাসা আরডি ব্লকের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তার মধ্যে লালছড়ি গ্রাম পঞ্চায়েত সিপিএম এর দখলে এবং বাকি ৫টি বিজেপির দখলে। পিসফুলি গেছে। রেজাল্ট যদি বলি, আমাদের পঞ্চায়েত সমিতির ৬টা সিটে ইলেকশন হয়েছিল, তার মধ্যে ৪টা সিট বিজেপি পেয়েছে আর 2টো সিপিআইএম। আর গ্রাম পঞ্চায়েত 41টা সিট আমাদের ইলেকশন হয়েছিল, তার মধ্যে পার্টি ওয়াইজ যদি আমরা সিট শেয়ার দেখি, বিজেপি 29, সিপিআইএম 8, ত্রিপুরা মথা পার্টি 4। আর গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আমি যদি ব্রেকআপটা বলতে যাই, তাহলে উত্তর নালিছড়া 60টা সিটেই ভোট হয়েছিল, সেটার মধ্যে বিজেপি 7টাই পেয়েছে। পশ্চিম বলরাম 6টার মধ্যে বিজেপি 5টা পেয়েছে, সিপিআইএম 1টা। পূর্ব নালিছড়া 11টার মধ্যে বিজেপি 7টা পেয়েছে, ত্রিপুরা মথা পার্টি 4টা। পশ্চিম লালছড়ি সিপিআইএম 7টা পেয়েছে, বিজেপি 2টো। কুলাইয়ে 2টো সিটে ভোট হয়েছিল, সেখানে বিজেপি 2টোতে পেয়েছে। আর কেকমাছড়া 6টা সিটে ভোট হয়েছিল, সেটা বিজেপি 6টা সিটে পেয়েছে। ওভারঅল প্রশাসনিক ব্যবস্থা কীরকম ছিল? সিকিউরিটি যদি দেখতে চাই, আমাদের 3 টায়ার